এই আমার কাছে তোমার এখানে কি করো? যাও যাও এখানে। খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই, আমার গাছের উপর ঘুরাঘুরি করে। তোর কিন্তু একে এই, দুজন। তোমাদের এখানে কি রাস্তাঘাটে সবসময় খেলা তোমাদের? যাও ওখান থেকে। খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই, রাস্তাঘাটে সবসময় খালি খেলা খেলা। এই লোকটাকে দেখি প্রত্যেকদিন ছোট ছেলেদেরকে, ছোট বাচ্চাদেরকে গালি দেয়। এর একটা কিছু বলতেই হবে। প্রতিদিন ওই আজকে আমাদের ওই লোকটা গালি দিছে আমাকে। আমাদেরকেও তো গালি দিছে। কেন ভাই, তোমাকেও গালি দিছে? হ্যাঁ, চলো হুজুর সাহেবের কাছে যাই, তিনি একটা সমাধান দিতে পারবেন। হুজুর সাহেব, একটা সমাধান দিন আমাদেরকে। হ্যাঁ বলো। ওই শরণ ভাইয়া নামে লোকটা, উনি প্রতিদিন আমাদের বকা দেন। আপনি তো জানেন আমাদের এলাকায় কোনো মাঠ নেই, শুধু একটাই মাঠ। সেখানে যদি আমরা খেলা খেলতে যাই, ওনাদের জমি দেখে উনি আমাদের বকা দেন। আমিও তো দেখলাম, সবসময় দেখি উনি শুধু ছোটদেরকে গালি দেয়। আচ্ছা চলো তো তার কাছে যাই, দেখি কি বলে। চলো চলো। শরণ ভাই, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। ভাই আমার অনেক কাজ আছে, আমার কাজটা করতে হবে, তারপরে আমি পরে কথা বলবো। আচ্ছা আগে শুনে যান। না ভাই, আমার পরে কথা আছে। একটু শুনে যান। এই আপনি একটু দেখেন ভাই, আমাদের গ্রামে মাঠ নাই, সেই জন্য ছোটরা আপনার এলাকায় আপনার মাঠে যায় খেলা খেলতে, তাই আপনি তাদেরকে গাল দেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু এটা করতেন যে ছোটদের দেখা হলে মাথায় হাত বুলিয়ে দিতেন, কারণ ছোটদের মাথায় অথবা পুরো শরীরে হাজারো ফেরেশতা থাকে। আর আপনি সেই ছোটদেরকে গালি দিয়েছেন ভাই। জি ভাইয়া, আমার ভুলে গেছে। আজকের পথে ওদেরকে কোনো আমি জি ছোট ভাইয়া, তোমাদেরকে আজকে থেকে আমি গালি দেবো না, রাগ দেখাবো না।